আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি ঈদ স্পেশাল কাস্টার্ড ফালুদা। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাগুদানা, ম্যাঙ্গো কাস্টার্ড, ফালুদার 1 প্যাকেট নুডলস। দেন আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। আমি প্রথমত সাগুদানা সিদ্ধ করে নেব। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে চুলা অন করে দিচ্ছি। চুলা অন করে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেন আমার পানি ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সাগুদানা। এখন আমি নেড়ে দিচ্ছি অনবরত, আনা হইলে একটার সাথে একটা লেগে যাবে। আমি 5 মিনিট চুলাতে জাল করে নেব। দেন আমি 5 মিনিট চুলাতে জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। দেন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানির ভিতরে রেখে দিয়েছি সাগুদানাগুলো, বিকজ একটার সাথে একটা লেগে যাবে, যার কারণে আমি এভাবে করে রেখে দিয়েছি। এখন আমি নুডলস সিদ্ধ করার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 মগ পানি। পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল, তাহলে নুডলস একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস। নুডলস দেওয়ার পর নেড়ে দিচ্ছি। আমি 4 মিনিট নুডলসগুলো সিদ্ধ করে নেব। দেন আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দেন আমি নুডলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যে ডিশে সার্ভ করব সেই ডিশটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি চতুর্দিকে ছড়িয়ে। এভাবে করে আমি সব দিক থেকে দিচ্ছি। আমি পুরোটা নুডলস দেওয়ার পরে এখন আমি কাস্টার্ড বানিয়ে নেব। কাস্টার্ড বানানোর জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 মগ মিল্ক। এখন আমি চুলাতে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড দিয়ে দেব। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে 1 কাপ কাস্টার্ড নিয়ে নিয়েছি, কাস্টার্ড পাউডার। এখন আমি এটা বাটিতে ঢেলে একটু পানি দিয়ে মিক্সড করে নেব, তা না হলে সরাসরি দিলে দলা পাকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দেওয়ার পরে নেড়ে দেব। এখন আমি মিল্কের সাথে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে নিতে হবে, আর তা না হলে দলা পাকিয়ে যাবে। রেডি করে নিয়েছি আমি কাস্টার্ড। এখন আমি নুডলসের সাথে অ্যাড করে দেব। এখন আমি নুডলসের সাথে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড। এভাবে করে আমি চতুর্দিকে দিয়ে দেব। দেন আমি পুরোটা কাস্টার্ড দিয়ে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। কাস্টার্ড ঠান্ডা হয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি প্রথমে জ্যালো। আমি রেড কালারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সাগুদানা।
সাগুদানা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর থেকে তোকমা। তোকমাটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক। আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম, জাল করে ঘন করে নিয়েছিলাম। এটা আমি দিয়ে দিচ্ছি সাইড থেকে। মিল্ক দেওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর থেকে জ্যালো। এই জ্যালোগুলো আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি উপর থেকে আইসক্রিম দিয়ে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি। দেন আমি ওরিও ফ্লেভার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রেইনবো ফ্লেভার। দেন আমি আইসক্রিম দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আমার এই কাস্টার্ড ফালুদার রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।